এক ভাই জানতে চেয়েছেন, শায়েখ আহমদুল্লাহর রমজান প্ল্যানার কি বেদাত? তিনি এও জানিয়েছেন যে একজন শায়েখ বলেছেন যে শায়েখ আহমদুল্লাহ যেভাবে তিনি রমজান প্ল্যানার সাজিয়েছেন সেটা নিঃসন্দেহে বেদাত। অর্থাৎ শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি একটি রমজান প্ল্যানার করেছেন। একজন ব্যক্তি দৈনিক কী পরিমাণ কোরআনে আয়াত পড়তে পারেন, কয়টি হাদিস পড়তে পারেন, কোন সময় কোন দোয়াটি পড়তে পারেন ইত্যাদি নিয়ে ওই শায়েখ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এইভাবে মানুষকে বাধ্য করেননি বা এইভাবে জানিয়ে দেননি যে আপনি সকালে আয়াত পড়ুন, দুপুরে আয়াত পড়ুন, রাত্রে আয়াত পড়ুন, সকালে এই হাদিস পড়ুন, দুপুরে এই হাদিস পড়ুন। এটা এজন্য করা বেদাত। তার দৃষ্টিতে এটা বেদাত। মূলত বেদাত বলা হয় এমন জিনিসকে যার কোনো অস্তিত্ব ইসলামে ছিল না, পরবর্তীতে মানুষ আবিষ্কার করেছে। যে হাদিসগুলো, যে আয়াতগুলো শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি উপস্থাপন করেছেন সেগুলো তো কোরআনে এবং হাদিসের বিভিন্ন গ্রন্থে রয়েছে। এছাড়া তিনি এমন নতুন কোনো বিষয় আনেননি যার মাধ্যমে বেদাত সৃষ্টি হয়। মূলত তিনি যে সময় বা নির্ধারণ করে দিয়েছেন, এটা কোনো শিক্ষক যদি কাউকে শেখার উদ্দেশ্যে কোনো সাজেশন বা গাইড করে থাকেন সেটা নিন্দনীয় বা বেদাত হওয়ার বিষয় নয়, কেননা তিনি সেটা তার শিক্ষার জন্য বা তাকে উদ্বুদ্ধ করার জন্য এটা করছেন। আর আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। অর্থাৎ কেউ যদি স্বেচ্ছায় কোনো ভালো কাজ করে এটা তার জন্য কল্যাণকর হবে। 2 নম্বর সূরা সূরা আল বাকারা 184 নম্বর আয়াত। এছাড়া আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সূরা আল মাইদা 5 নম্বর সূরা 2 নম্বর আয়াতে তিনি বলেন যে তোমরা ভালো কাজে পরস্পরের সহযোগিতা করো। সূরা আল বাকারা 2 নম্বর সূরার 148 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ফাস্তাবিকুল খয়রাত, অতএব তোমরা দ্বীনের কাজে, কল্যাণের কাজে প্রতিযোগিতা করো। আর আমাদেরকে প্রতিযোগিতা করতে হলে একটি নির্দিষ্ট পথে বা নির্দিষ্ট লাইনে এগিয়ে যেতে হবে। আমরা জানি প্রতিযোগিতা করতে হলে এলোমেলো দৌড়ালে বা এলোমেলো কাজ করলে প্রতিযোগিতায় ভালো ফলাফল লাভ করা যায় না। সেই দৃষ্টিকোণ থেকে শায়েখ যেটা করেছেন সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ এবং এটা বেদাত হওয়ার কোনো সুযোগ নেই, কেননা নির্ধারিত আয়াত দিলেই বেদাত হয় না। আমার ওস্তাদ যদি আমাকে বলেন যে তুমি 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাটি পড়ো, তাহলে এটা ভালো হবে, এটা আমি পড়তে পারি। কিন্তু তিনি যদি আমাকে বাধ্য করেন যে প্রতিদিনই পড়তে হবে, সারা বছর পড়তে হবে, বিষয়টি এমন না। শায়েখ আহমদুল্লাহ কাউকে বাধ্য করেননি, তিনি মূলত উদ্বুদ্ধ করেছেন। কেউ উদ্বুদ্ধ হলে পড়তেও পারে, নাও পড়তে পারে, অথবা তার যদি এই প্ল্যানারটা সামনে থাকে তিনি প্ল্যানারটা দেখে হয়তোবা দিনের প্রতি বা আমল করার প্রতি একটু উদ্বুদ্ধ হবেন এবং অন্যান্য আমলগুলো তিনি করতে পারবেন, সহজ হবেন। অতএব তিনি যে দৃষ্টিকোণ থেকে ভেবেছেন সেটা একটা সংকীর্ণ দৃষ্টিকোণ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে নির্ধারণ করে দেননি, তাহলে শায়েখ আহমদুল্লাহ কেন নির্ধারণ করে দিবেন? শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি নির্ধারণ করে দেননি, তিনি মূলত একটা প্ল্যান সাজিয়েছেন। এই প্ল্যান অনুযায়ী কেউ চাইলে করতে পারে, এখানে ফরজ বলা হয়নি বা আবশ্যক বলা হয়নি, বা এই প্ল্যানার অনুযায়ী চলতেই হবে, মানতেই হবে, এমনটাও কাউকে বাধ্য করা হয়নি। অতএব এই প্ল্যানার নিঃসন্দেহে একটি প্রশংসার যোগ্য বিষয়। এটা কখনোই বেদাত হবে না। যে শায়েখ এটা বলেছেন তাকে অবশ্যই বিষয়টি ভিন্নভাবে চিন্তা করতে হবে, যে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ম্যাট্রিকের সাজেশন আছে, ইন্টারের সাজেশন আছে, এরকম একটা সাজেশন দেওয়া হয়েছে, জাস্ট অন্য কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমঝ দান করুক এবং কারো প্রতি আমরা যেন বিদ্বেষ ভাবাপন্ন না হয়ে বা ওয়াইড চিন্তা না করে, ন্যারো চিন্তা করে আমরা যেন কোনো মাসালা না দেই।